নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো মটরশুঁটির সিঙ্গারা। প্রথমে একটা বাটি নিলাম, তাতে এক বাটি ময়দা দিলাম। যে বাটিতে ময়দা দিয়েছি সেই বাটির মাপে 1/4 বাটি আটা দিলাম। এবার একটুখানি লবণ দিয়ে দিলাম আর কিছুটা সাদা তেল দিলাম। এবার এই তেল আর লবণটা পুরো ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে দলা দলা হচ্ছে দেখলে বুঝতে পারবেন ময়নটা ঠিক হয়েছে। এবারে একটু একটু করে জল দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। রুটির আটা যেরকম মাখি সেইভাবে মেখে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন কীরকম রেখেছি, নরমটা বুঝতেই পারছেন। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়াই চাপালাম গ্যাসে, তাতে অল্প একটু সাদা তেল দিলাম। এবারে অল্প কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদামটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে এটা বাটিতে তুলে রাখবো। তারপর ওই তেলে 1 চামচ রসুন কুচি দিলাম আর একটুখানি পেঁয়াজ কুচি দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর 1 চামচ আদা কুচি দেব। দিয়ে পুরোটা খুব ভালো করে ভাজবো। এবার হালকা হালকা রং ধরে এসছে, একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তারপর একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে ভাজবো। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো হলুদ দিলাম। দিয়ে পুরোটা আবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এবার 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর সিঙ্গারা তো আলু ছাড়া হয় না, তাই ছোট ছোট টুকরো করে আলু কেটে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ওই আলুগুলোকে খুন্তিতে করে একটু ম্যাশ করে নেব। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা বেশ একটা মাখো মাখো টাইপের ভাব চলে আসবে। এবার এর মধ্যে কিছুটা নারকেল ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আধ ভাঙা করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমার বাড়িতে করা ভাজা গুঁড়ো মশলা 1 চামচ দিয়ে পুরোটা এই পুরটার সঙ্গে মিশিয়ে নেব। এই ভাজা গুঁড়ো মশলার গন্ধটাতেই পুরটা খুব সুন্দর লাগে খেতে। হয়ে গেল পুরটা রেডি। এবার ময়দাটা দেখব। হ্যাঁ, খুব সুন্দর, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার ভালো করে একবার ঠেসে নিলাম। তারপর এগুলোকে একটা একটা করে লেচি তৈরি করব। লেচিগুলো লুচির থেকে একটু বড় আকারের হবে আর রুটির থেকে একটু ছোট আকারের হবে। এরকম একটা আকারের লেচি তৈরি করতে হবে। তারপর সেগুলো ভালো করে গোল করে নিলাম। এবার এগুলোকে একটা একটা করে নিয়ে ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। একটু বড় আকারের বেলতে হবে আর বেলাটা একটু লম্বাটে টাইপের করতে হবে। এবার একটা ছুরিতে করে মাঝখান থেকে কেটে দেব। তারপর একটা করে পিস নিলাম। এবারে অল্প একটু একটা সাইডে জল লাগালাম। জল বুলিয়ে নিয়ে একটা
ভাঁজ করে দিয়ে ঠোলার মতো তৈরি করলাম। এবার পুরগুলোকে একটু একটু করে চামচে করে টিপে টিপে এর মধ্যে ভরবো। তারপর আঙুলে করেও একটু টিপে বসিয়ে দেব। তারপর চারিদিকটা একবার আঙুলে করে জল লাগিয়ে নিলাম। এবার মুখটা টিপে লাগিয়ে দেব। এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করতে হবে। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে ময়দাটাকে ভাঁজ করে নিলাম, করে নিয়ে ভালো করে ভরে মুখটা লাগাবো। মুখটা একটু ভালো করে লাগাবেন যাতে ভাজার সময় খুলে না যায়, ওই জন্যেই জলটা দিতে হচ্ছে, তাহলে ভালো করে মুখটা চিপে লেগে যাবে। এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিলাম। দেখুন কীরকম হলো। ব্যাস, সব সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল দেব, বেশ খানিকটা সাদা তেল দেব, কারণ এটা সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজতে হবে ওর মধ্যে। এবার একটা একটা করে সিঙ্গারা এর মধ্যে ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, একদমই হাই ফ্লেম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো করে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে তুলে নেব। এইভাবে অন্য সিঙ্গারাগুলোও আবার তেলের মধ্যে দিয়ে সব ভেজে তুলে রাখবো। দেখুন কীরকম ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটাও কত সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল আমাদের মটরশুঁটির সিঙ্গারা। শীতের সন্ধ্যেতে এরকম গরম গরম সিঙ্গারা আর গরম চা খুব সুন্দর লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।